বলবো যে এখন এই মুহূর্তে সবাই আপনারা আল্লাহর ওলি। আল্লাহ আপনাদেরকে গুণমুক্ত করে ঢুকিয়েছেন। আর এমন পাওয়ার এখন দিলের মধ্যে হয়েছে, একটা লোক যে বিড়ি খায় তার দিল এখন বলবে না যে আমি এই মজলিসে একটা বিড়ি ধরাই। বলেন বলেন, যে বিড়ি খোর সে কি এখন বিড়ি খাইতে সাহস পাবে? তার দিলই তাকে বাধা দিবে, কোনো পুলিশে বাধা দেয় নাই। একজন জেনাকার, তার সাহস হবে না এখানে দাঁড়ায় জেনার কথা বলবে। একজন গান গায়, এই মজলিসে দাঁড়ায় গান গাইতে পারবে? মদখোর, সে এখানে দাঁড়ায় এখন মদ খাইতে পারবে না, কারণ এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারা আছে। সাথে সাথে উলামায়ে কেরাম আপনাদের সামনে ছিল, আর এই উলামায়ে কেরামের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই যে আমার মুখ থেকে কথাটা মাইকে নিতেছে, মাইক ওই পর্যন্ত বড় আওয়াজ করতে এই পর্যন্ত তারের সংযোগ দেওয়া লাগছে। ঠিক তেমনি ভাবে আমি যেমন আপনার সামনে বসে কথা বলছি, ঠিক এমনি ভাবে একদিন আমার সামনে বসে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই যে আমার ভাই মফিজ সাহেব, আমরা দুইজন একই বছরের একই উস্তাদের ছাত্র, হাটাজারির। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনিও একদিন এইরকম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সামনে বসছেন। তিনি একদিন তার উস্তাদ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সামনে পড়েছেন। উনি ওনার উস্তাদ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে বসেছিলেন। তিনি তার উস্তাদ হযরত আব্দুল গনি মুজাদ্দেদ দেহলভির সামনে পড়েছিলেন। উনি ওনার উস্তাদ হযরত ইসহাক মুহাদ্দিস দেহলভির সামনে পড়েছিলেন। তিনি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সামনে পড়েছিলেন। তিনি তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সামনে পড়েছিলেন। উনি ওনার উস্তাদ আবু তাহের মাদানির সামনে পড়েছিলেন। তিনি তার উস্তাদ ইব্রাহিম কুর্দির সামনে পড়েছিলেন। লম্বা সনদ, এইভাবে 22 জনের মাধ্যমে ইমাম বুখারী পর্যন্ত আমরা পৌঁছেছি। ইমাম বুখারী পড়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পড়েছিলেন ওনার উস্তাদ ইমাম শাফির কাছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পড়েছিলেন তার উস্তাদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি পড়েছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আর ইমাম আবু হানিফা পড়েছিলেন ইব্রাহিম নাখীর কাছে। ইব্রাহিম নাখী পড়েছিলেন আলকামার কাছে। আলকামা পড়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে পড়াইছেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ নবীকে ডাক দিতেছেন। নবীর একটা নাম না, আমি মাঝে মাঝেই বলি কথা, এক গোষ্ঠীর যদি 5টা মাইয়া হয়, 5 বার 5 ছেলেই হয় না, প্রত্যেকবারই 3-4 করে মাইয়ায় ঘর ভরে গেছে। একবার একটা ছেলে হয়েছে, আদরের কি সীমা আছে? নামেরও সীমা নাই। 25 মাইয়ায় নাম রাখছে 25টা, 5 চাচিতে নাম রাখছে 5টা, 5 চাচায় নাম রাখছে 5টা, নানার বাড়ির থেকে নাম আসছে 10টা। হাই রে নাম! আর আল্লাহ বলেন আমি আমার নবীকে এত আদর করছি, আমি 99টা নাম দিছি। কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এক এক সময় এক এক নাম। তো যেদিন আপনি ছিলেন না, আমি ছিলাম না, যেদিন জিবরাইল মিকাইল আসমান জমিন কোনো কিছুর সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিরও 50,000 বছর আগে সূরা ইয়াসিন লিখছেন। কি লিখছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে ইয়াসিন, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলতেছি, ইন্নাকা, অবশ্যই আপনি লামিনাল মুরসালিন, আমার রাসূল। এই আপনি শব্দটা তো ওনাকে আমি বলতে পারি, আপনাকে বলতে পারি, যেহেতু আপনি সামনে না থাকলে কি কাউকে আপনি বলে? তাহলে বোঝা গেল আল্লাহ নবীকে দুনিয়ার সবকিছু সৃষ্টি করার আগে আপনি আর আমি যেমন সামনাসামনি বসেছি, আল্লাহ নবীকে সামনে বসাই বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন,
অবশ্যই আপনি আল্লাহ। তাহলে আমাদের এই বসার তারের সংযোগ পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই কারণে এইখানে একটা লোক বসছে, কিন্তু বসার পরে তার দিল সাক্ষী দিতেছে এখানে গান গাওয়া যাবে না, তার দিল বলতেছে এখানে মদ খাওয়া যাবে না, তার দিল বলতেছে এখানে জুয়া খেলা যাবে। যদি এই মজলিসের বসার তাৎক্ষণিক ফায়দা এই হয়, তাহলে এই মজলিসের কথার আসর কত হবে। এই মজলিসে একজন আলেম, একজন আল্লাহওয়ালা বানেসবত বুজুর্গ আপনাদের সামনে যদি বসে, এই মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব বয়ান করেছেন, ভাই ফোরকান সাহেব বয়ান করছেন, উনি আসছেন, তো কথা বলবেন। এই যে আল্লাহওয়ালারা আপনাদের দিকে সামনে বসেছেন, কোনো কথা বলবে না, চুপচাপ আপনিও তার দিকে শুধু তাকায় আছেন, আর বক্তাও আপনার দিকে তাকায় রইল। কোন বয়ান যদি না হয়, এমনি 10 মিনিট বসেছিলেন, তারপরেও দিলের মধ্যে নূরের আলো পৌঁছাইতে থাকে। কেন পৌঁছাবে? নবীজি বলছেন, নবী আমার বলেন, যে লোকটা উট চড়ায় তার মধ্যে অহংকার সৃষ্টি হয়, আর যে ছাগল চড়ায় তার মধ্যে নম্রতা আসে। বলেন তো, এই বিষ্ণুপুরের মানুষ কোনদিন উটের কথা শুনছেন? হ্যাঁ, ছাগলের বয়ান শুনছেন? উট বা ছাগল সে কি কথা বলতে পারে? সে কি বয়ান করতে পারে? তার পাশে বসলে যদি তার খাসলত মানুষের মধ্যে ঢুকতে পারে, পশুর স্বভাব পাশে থাকার কারণে মানুষের ভিতরে আসতে পারে, তো তেমনি ভাবে কোন আল্লাহ ওয়ালার সামনে বসলেও তার আসর তার মধ্যে পৌঁছে দেবে। আমি তো আরো আগে বাড়াই বলতে পারি, আমাদের বুজুর্গানে দিনের হাতের ছোঁয়ার মধ্যে হাজার হাজার বন্দুকের চেয়ে বেশি পাওয়া। আমাদের নগরকান্দার শায়েখ, আমার মুরব্বী, আল্লাহ আকবার, উনি একেবারে মনে হয় যে আমাদের দেশে আগে বলতো না যে মাদার জাদলি, আসলেই উনি জন্মগত ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আব্দুল গফফার শাহ হুজুরের মজলিস এক লোক আসছে, আমার সামনে পাশের গ্রামের মানুষ। এই লোকটার বয়স 70-এর উপরে, যেহেতু আমার বড় ভাইরও বড়, আমি 5 জনের ছোট, আমার 5 ভাই একেবারে বড়, যে তারও বড় ছিল। কোনদিন ওনার মুখে আমি চামড়ার উপরে পশম দেখিনি, ডেলি 3 বেলা চাষতো না 4 বেলা চাষতো, আল্লাহ ভালো জানে। এই লোককে দেখি একদিন এত বড় দাড়ি, জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর দাড়ি কি করে হলো আপনার? বলল যে, আর ভাই আমার এক বন্ধু তোমাদের হুজুর আছে না আব্দুল গফফার শাহ হুজুর, তার সামনে নিয়ে গেল। হুজুর নাস্তা করতেছিল, আমাকে একটু দিল, আসার সময় হাত দিয়ে এইভাবে দুই মুখে দুটো ডলা দিছে, কিছু আমাকে বলে নাই। বাড়ি আসলাম, তোমার চিন্তা করতেছিলাম হুজুর কেন মুখে হাত দিল। তোমার ভাবিরে জিজ্ঞেস করলাম, বলো তো হুজুর যে মুখে হাত দিয়ে ডলা দিল কি করতে পারি? তোমার ভাবি বলতেছে, তোমার কি লজ্জা হয় না? যে মুখে মুফতি সাহেব হুজুর হাত দিয়ে ডলা দিছে, ওই মুখে আর খুর লাগাইতে পারবা না। শুধু দাঁড়িয়ে রাখে নাই, এবার প্যান্ট শার্ট বাদ দিয়া পায়ে গায়ের মধ্যে সুন্নতি পোশাক ঢুকছে। কোনদিন নামাজ নিয়ম ঠিক মতো পড়তো না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়েছে। একজন বুজুর্গের হাতের ঘষায় যদি 75 বছরের একজন বৃদ্ধের জিন্দেগি পরিবর্তন হইতে পারে, তাহলে তার সামনে দীর্ঘ সময় বসলে কি ফায়দা হবে? এই জন্য মাহফিলে আসলে অনেক লোকেই কয়, হুজুর ওই ওয়াজ বক্তারা তো হরকাম কয়, এত ওয়াজ দেশে হইতেছে, কোনো কাজ তো হইতেছে না। যে মনে করে কোনো কাজ হয় না, আসলে ও তার কথা 100 ভাগের 100 ভাগ সঠিক, ওর কোনো কাজই হয় না। আর যে মনে করে কাজ হয়, আল্লাহ বলছে, আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, এই কিতাব নিঃসন্দেহে এটা একটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, এটা সমস্ত মানব জাতির হেদায়েতের কিতাব, কিন্তু সবাই হেদায়েত পাবে না। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয় করে। এই জন্য আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, কোরআনের ওয়াজ তারাই গ্রহণ করবে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, হতভাগার কপাল পোড়া যে হবে, তার কোরআনের ওয়াজে কোনো কাজ করবে না। আল্লাহ এই জন্য বললেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক মানুষই কোরআন পড়ে হেদায়েত পাবে, আর অনেক মানুষই আবার গোমরা হবে। তাহলে বোঝা গেল দুধ আর গোশত
ডিম খাইলে স্বাস্থ্য ভালো হয়, এটা প্রোটিন যুক্ত খাবার, এটা চর্বি যুক্ত খাবার, সবাই এটা মানে যে এটা ভালো খাবার, খাইলে স্বাস্থ্য ভালো হয়। কিন্তু যার লিভার ক্যান্সার হয়েছে তার কি ভালো হয়? যার লিভার ক্যান্সার হয়েছে ও দুধ খাইলে আরো পচে। যার লিভার ক্যান্সার হয়েছে তার গোশত খাইলে আরো পছন্দ করে। তেমনি ভাবে যার দিলের মধ্যে কুফর, শিরক, নাস্তিকতার রোগ ক্যান্সারে পৌঁছায় গেছে, সে দিনের সত্য কথা শুনলে আরো উল্টো ঘুরে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। ভাই সত্যি কথা কি, এই যে মজলিসটায় বসছেন কি ফায়দা, একটু যদি বাইরে যাইতেন। আজকে দেখেন এখানে অনেক মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি, কিন্তু আমি এই কয়দিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সফর করে আসলাম, বহু মসজিদের ইমামের মুখেই দাড়ি নাই। ইমামের মুখে কি নাই? দাড়ি নাই। আজ আমার দেশে ওয়াজ মাহফিল আছে, একটু তবলিগ আছে, একটু পিশাবে বয়ান করে, একটু গহরডাঙ্গা বয়ান শুনি, একটু এই যে বিষ্ণুপুর আসতেছি, আগামীকাল আরেক জায়গায় নড়াগাতি যাব, বিভিন্ন জায়গায় যে কথাগুলো শুনতেছি বলে আজ আমাদের মাথায় টুপি, আজ আমাদের মুখে দাড়ি, আজ এখনো আমাদের মেয়েরা বোরকা পরে। আমি তো দেখছি একটা মেয়ের একটা ফোরাক তার এই পাছার অর্ধেক পর্যন্ত, নিচে একটা শুধু সুতে দিয়া সামনের রাস্তা ঢাকা, এছাড়া আর কিছু নাই। এই পোশাক পরে মা বাবা ছেলে মেয়ে ভাই বোন একসাথে চলতেছে, পশুও লজ্জা পায়। এগুলো দেখলে শয়তানে নাকে রুমাল দিয়ে হাসে, এটাকে দোষও মনে করতেছে না। কিন্তু আমাদের দেশে এরকম একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, কুত্তে বেটা লাথি মারবে, ওর দিকে কুকুরও ঘৃণার নজরে তাকাবে। এই জন্য বলতেছিলাম মাহফিল এটা কোনো ফাউ জিনিস নয়। এ মাহফিল করতে মোহতামিমকে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, কতদিন ফোন করার পরে বক্তা সেট করতে পারছে, কতদিন। আমি আমার মাদ্রাসার মাহফিল দিব, বক্তা সেট করতে পারি নাই। নাসির ভাই বললাম, নাসির ভাই কয় রোজার পরে দিয়ে, আর তাই এবছর এটা তো কাজা হয়ে গেল। ভাই এই রোগের কারণে আমি আর আমি দাওয়াত দেবার দিয়ে 40 জোড়া নারকেল নিয়ে গেছি, তাই আমার ডেট দেওয়ার পারেনি। আমি রাগ করে কইছি ওয়াজই দেব না। তাহলে বক্তা সেট করতে কত কঠিন। আমরা দেশ ভরে ওয়াজ করি, আমরাই বক্তা পাই না। এরপরে এর জন্য কমিটি টাকা লাগছে, কালেকশন করা লাগছে, পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, এত কিছুর বিনিময়। এটা শুধু এটা নয় যে আসবো আর দোকানের থেকে কিছু লটপটি চটপটি চালটার বড়রের আচার খায়া আসতে বাড়ি চলে গেল। বহু মানুষ এমন আছে যে বছরকে বছর ওয়াজে যায়, প্রত্যেক দিন ওয়াজে যায়, একদিন ওয়াজে বসে না, ওর দোকান পর্যন্তই ওর ওয়াজের গন্তব্য খতম। এই কারণে বললাম, আপনি যে এই পর্যন্ত ঢুকতে পারছেন, কে ঢুকেছে? আপনাকে এই পর্যন্ত কে আনছে? আপনি আসেন নাই। হ্যাঁ, আল্লাহু ইয়াহদি মাই ইলাই, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাই, হ্যাঁ, ইয়াজতাবি ইলাইহি মাই ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বাছাই করি, আর যে আমারে নাছোড় আমি তাকে হেদায়েত দিই। কেমন কেমন দেখেন, বাহলুল নামে এক পাগল, নাম শুনছেন না? খলিফা মামুন আর রশিদ দেখে বাহলুল এ নদীর পার দিয়ে হাইটে হেঁটে যায়। চাকর নৌকরকে বলে বাহলুলকে আমার কাছে ধরে পাঠাই দাও। এরাও এত দুষ্ট। আগের জামানায় তো ক্রান ছিল না, ছাদের উপর মেশিন দিয়ে উঠাবে। আগের জামানায় বড় বড় শিকে ছিল, নিচের থেকে ভারী জিনিস বড় গামলার মধ্যে শিকে বাজাই দিত, উপর থেকে কয়েকজন টাইনে উঠে দিত। তো সবাই মিলে বাহলুলকে ধরে গামলার মধ্যে বসাই দিতে, উপরে টাইনে উঠে গেছে। মামুন আর রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো তুমি এত তাড়াতাড়ি আল্লাহকে কেমনে পাইলা? যেমনে তোমার ছাদে উঠছি। মানে যেমনে তোমারে পাইলাম সেমনে। বলে দেখো, আমি যদি তোমার সাথে সাক্ষাৎ করতে চাইতাম, তোমার অফিসিয়াল লোকজন বলতো আবেদন পত্র জমা দিতে হবে। আমি একটা আবেদন পত্র জমা দিতাম, এটা ফাইলের মধ্যে পড়ে থাকতো, 1 মাস পরে খোঁজ নিতে আসতাম আমারটা কি আবেদন
পাস হয়েছে নি, 6 মাস পরে বলতো যে হ্যাঁ পাস হয়েছে, আগামী 3 মাস পরে আসবেন অমুক তারিখে। আসতাম সেদিন, এসে দেখতাম যে তুমি কোথাও যুদ্ধে যাওয়ার জন্য বেরিয়ে গেছো, দেখা করা 9 বছরের সম্ভব হইতো না। কিন্তু তুমি যখন চাইছো আমাকে ধরে গামলার মধ্যে নিয়ে ফট করে উঠে নিয়ে আসছে। ঠিক আল্লাহ আমাকে চাইছে, তো আল্লাহ কাছে ডাইকে নিছে। তো আল্লাহ কাউকে এরকম চায়। হযরত ওমর হেদায়েত চান নাই, হযরত ওমর রাসূলের মাথা কাটতে গেছে, নবীজি দোয়া করছেন। হ্যাঁ, আর আল্লাহ বলে ওমরকে ধরে আমি গামলার ভিতরে ভরে উঠে দিয়েছি। কিছু মানুষ আছে ওয়াহদি ইলাইহি মাই ইউনিব, ইউনিব এর অর্থ নাছর, নাছর বোঝেননি? আচ্ছা হুজুর 10টা টাকা দেন আমি ভাত খাবো। ধর মিয়া কামে জান, আমি ব্যস্ত আছি। হুজুর দেন, হুজুর দেন 10টা টাকা। কত টাকা ফেলাই দেন? আরে ব্যস্ত আছি। হুজুর দেন, কোথায় যাব? আমার নাস্তা 8-10 বার কইতে কইতে এই ড্রাইভারে কত পকেটে 10 টাকা আছে দে দি। নাছর এর নাম কি? নাছর পাপ ছাড়ে না। একজন 23 বছর পর্যন্ত হজ করতেছে। কয় বছর? যখনই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আর আওয়াজ আসে লা লাব্বাইক লা লাব্বাইক, তোর হজ কবুল না, তুই আমার দরবারে হাজির না। 23 বছর শোনে, তারপরেও প্রত্যেক বছর যায়। আর একজন এই ব্যালেন্সওয়ালা বুজুর্গ, ব্যালেন্সওয়ালা বলেন তো, মোবাইল থাকলেই কি কথা বলা যায় না ব্যালেন্স থাকা লাগে? আমাদের আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ব্যালেন্স দিবেন, ব্যালেন্সের চোখ দিবেন, ব্যালেন্সের কান দিবেন। লাকাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, হাফেজ বলতে আছে। আমাদের ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় নামি দামি মাদ্রাসা কাছে বললাম, সেখানকার হাফেজ সাহেব কি বলতেছেন? আল্লাহ লাকাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, দুইটা চোখ তো সামনে দেখো, কিন্তু যারা আমার কাছ থেকে ব্যালেন্স হাসিল করে আমি তাদেরকে 2 চোখ দেই না, হাজার হাজার চোখ দিয়ে দিই। সে চোখের পাওয়ার কত দূর! আল্লাহু আকবার। বলবো নাকি? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একটা ছেলে পড়ে, হুজুরও খুব আদর করে ছেলেটাকে, কিন্তু দুষ্টর এক সেরা। হুজুরে বলল যে এদের মাথার সাথে বাইর করে দেন। থানবীর শামসুল হক ফরিদপুরি বললেন যে আচ্ছা আমার রুমে থেকে একটু পড়ুক, মাদ্রাসায় থাকার দরকার নেই। হুজুর মাদ্রাসায় থাকতে পারে, আপনার রুমে থাকতে পারলে আর মাদ্রাসায় থাকায় সমস্যা। এই বারবার 3 বার যখন ঘটছে, তো হুজুর বলে হুজুর ওর মধ্যে আপনি কি দেখছেন? আপনি যদি তান না, তো হুজুর আজকে বলতেছে দেখো আমি দেখতেছি এই ছেলেটাকে যদি মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তাহলে ছেলেটা হবে নাস্তিক বেঈমানের লিডার। আর যদি ওকে দিনের এই বাউন্ডারির ভিতরে রাখতে পারি, একদিন ইমানদারদের নেতৃত্ব দিবে। কত দূরের থেকে দেখছি, ওই ছেলেটাই হলো বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিন। তাহলে আল্লাহ চোখ কত দূরে দেয়? লাকাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম। ব্যালেন্সওয়ালা বুজুর্গ, হ্যাঁ ব্যালেন্সওয়ালা বুজুর্গ আল্লাহ এই আওয়াজ শুনে ফেলাইছে, তো যায় বলে এই দরবেশ তুমি যে এই যে লব্বাইক লব্বাইক কইতেছ, তুমি কি কিছু শুনছো? কি শুনছেন আপনি? শুনছেন, শুনলাম তো আল্লাহর পক্ষে তা বলতেছে যতবার তুমি লব্বাইক বলো অতবারই লা লব্বাইক আসতেছে। কয় যে কয়বার শুনছেন? আমি আলাবার শুনছি 20-25 বারের কম না। উনি বলতেছেন আমি তো 23 বছর যাবত শুনতেছি। কয় বছর? তাহলে আসেন কেন? 23 বছর শুনতেছেন হজ কবুল, তা আসেন কেন? তো বলতেছে আসবো না আর যাব কোথায়, আর তো কোনো দরজা নাই। এর নাম হলো নাছর। আসবো না আর যাব কোথায়? আল্লাহ যদি কয় দেব না, তো আরেকটা দরজা যদি এমন থাকতো যে সেই জায়গায় যাবার থাকতো সেখানে যাইতাম। দরজা তো মাত্র একটা, তাই যতবারই না বলুক এই দরজা ছাড়া আর কোনো যাওয়ার। এবার ওই বুজুর্গকে বলতেছে তুমি ওকে শুনে দাও, ওর ওর হজ 23 বছরের হজ আমি কবুল করে দিলাম। ওর কিছু নাই,
তারপরে যখন আমার দরজা ছাড়ে নাই, শুধু ওর নয়, এই 23 বছরে এই যত হাজি হজ করেছে তার একার ইখলাসের কারণে, তার একার আল্লাহর প্রেমের কারণে আমি সমস্ত হাজিদের হজ কবুল করি। এই জন্য হেদায়াত কাউকে আল্লাহ টাইনে ধরে উঠে নেয়, আর কাউ কাছে নাছর ছাড়ে না যখন, আল্লাহ তাকে মাহরুম করে না, ঠিক না? তো আর যে হেদায়াতের সাথে দুশ্মনী করে, কলবের মধ্যে বিমারি আছে, ক্যান্সার হয়ে গেছে, ভালো কথা শুনলেই তার কাছে খারাপ লাগে, কানে আঙ্গুল দেয়, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, কানে আঙ্গুল দিয়ে থাকে, শুনতেই চায় না। বছরকে বছর মাহফিলে আসলাম, শুধু চটপটিয়ার চিংড়ি মাছের মাথা খেয়ে বাড়িতে গেলাম, চালতের আচার আর বড়ই আচার পকেটে ভরে গেলাম, হেদায়েতের বাণী কোনো কিছু পকেটে ঢোকে নেই। তা আমি বড় কপাল পোড়া হলাম না? এই জন্য আল্লাহ আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আল্লাহ ডাক দিয়ে আনছেন। বলেন, আপনাদেরকে মাইকিং করছে না? এই মাইকিং এর শব্দগুলো কে বানাইছে? বলেন বলেন। আপনার জবানে কি আপনি কথা বানান না কে বানায়? আপনার চেয়ে গরুর জিহ্বাটা ছোট না বড়? ওজনে কম না বেশি? তো ও বলতে পারে না, আপনি আমি বলতে পারি। আপনার মতো একটা মানুষ যে বুবা, তার জবানে কথা ওঠে না, কে বানায় কথা? আর রহমান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বক্তৃতা শিক্ষা কে দিয়েছে? বক্তব্য কে শিক্ষা দিয়েছে? অতএব মাইকিং এর মধ্যে যে বক্তব্যটা আপনাকে ডাকতেছিল, ওই বক্তব্যটা কার পক্ষ থেকে আসছে? আপনাকে ডাকছে কে? আল্লাহ। আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে বসারও তৌফিক দান করে। আর আসলাম আর বসলাম, যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। দোস্ত আহবাব, এই যে মাদ্রাসা, আরেকটা 2 কিলোমিটার পরে আরেক গ্রামে আরেকটা মাদ্রাসা, আরেকটা মাদ্রাসা, ঘরডাঙ্গা মাদ্রাসা, এত মাদ্রাসার দরকার কি? প্রয়োজনীয়তাটা কি ছিল এই মাদ্রাসা? হ্যাঁ, এই মাদ্রাসা দুনিয়াতেও আপনার প্রয়োজন, আখিরাতেও আপনার প্রয়োজন। বলেন তো, আমরা যে দেশে বসবাস করি, দেশটার নাম কি? জোরে বলেন। ভয় পাইতেছেন নাকি? নাম কি? এই বাংলাদেশটা আগে কোন দেশের অধীনে ছিল? পাকিস্তানের। পাকিস্তান আর বাংলাদেশ কোন দেশের অধীনে ছিল? ভারতের সাথে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সব মিলে কয়টা দেশ ছিল? একটা দেশ ছিল, নাম ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে আল্লাহ মুসলমানদেরকে দিয়ে 553 বছর শাসন করাইছে। কত বছর? 500, হ্যাঁ মনে রাখেন, 1203 খ্রিস্টাব্দে, 1203 খ্রিস্টাব্দে 11ই রমজান সর্বপ্রথম এই বাংলার জমিনে ইসলামী শাসন শুরু করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি রহমাতুল্লাহ। কেন কেন? ওই দেশে এই বাংলার মধ্যে একজন বাচ্চা ছিল, নাম লক্ষণ সেন। নাম কি? লক্ষণ সেন। হিন্দু মুসলমান নাই, যার বউ পছন্দ হইতো তাকে হত্যা করে তার বউটা ধরে নিয়ে আসতো। এর হালের গরু ধরে আনা, ওর সুন্দরী মেয়েকে ধরে আনা, বাবার সামনে মেয়েকে ধরে নিত। ও দোস্ত, জুলুম আর অত্যাচারে যখন আকাশ বাতাস প্রকম্পিত হইতে লাগলো, মানুষের আহাজারিতে আকাশের বাতাসে জুলুম আর অত্যাচারের দুর্গন্ধ ভরপুর হয়ে গেল, সেদিন মাত্র 17 জন। কয়জন? কয়জন? আরে বলেন না, কয়জন? 17 জন লোক একটা দেশ দখল করতে পারে? 17 জন লোক নিয়ে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি ওই সময় লক্ষণ সেনকে হত্যা করছিল। যখন লক্ষণ সেন একজন কৃষক, হিন্দু কৃষক, তার স্ত্রী তাকে হত্যা করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতেছিল, আর তার 8 বছরের বাচ্চা বাইরে মা মা বলে চিৎকার করতেছিল। সেই মুহূর্তে এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, কত বলছি? 1200। আরে ভুলে গেছেন নাকি? ইতিহাস পড়বেন, ইতিহাস পড়ান ছেলে মেয়েদেরকে। আজ যদি আমার যুবকেরা বুঝতো আমরা কাদের সন্তান, তো আমার যুবক সে
এই দেশ নয়, শুধু সারা পৃথিবী নিয়ে রসুলের সৈনিক হতো, মোবাইলের সৈনিক হইতো না। আমার ছেলেরা নবীর প্রেমিক হইতো। আজ আমাদের ছেলেরা হ্যাঁ একটা মাটির মানুষ, একটা গান্দা জিনিসের পাগল হয়ে আত্মহত্যা করতেছে। কে করে না? করে না? কোথায় কি বলবো আল্লাহ জানে। একবার গোপালগঞ্জে ওয়াজ করতেছিলাম, তা আমি বলতেছিলাম যে আমি যশোর মাগুরা পানি ভবনে 14ই ফেব্রুয়ারি বয়ান করতেছিলাম। ওই দিন খবর পাইলাম যে গোপালগঞ্জে টাওয়ারের উপরে উঠা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায় 2 জন শাহাদত বরণ করছে। আল্লাহ মাফ করে, যে জায়গা বসে ওয়াজ করতেছি ওই বাড়ির লোকই। পরে যা লজ্জা পাইলাম। তো বলেন, আজকে একজন যুবক, সে তার এত বড় দামি যৌবনকাল, যার যৌবনকালের ইবাদত দেখলে আল্লাহ পাক এত খুশি হয় যে আসমানের থেকে নির্ধারিত গজব জমিনে আসতেছিল, যুবকের ইবাদত দেখে আল্লাহ ওই গজবকে উঠে নেয়। সেই যুবকের যৌবন দিতেছে কার পিছনে? একটা ল্যাংটা নারী, যার সৌন্দর্য কতটুকু বলেন তো বলেন। আমরা যে আমাদের সৌন্দর্যের কথা বলি, সৌন্দর্য কতটুকু? একটা ঘটনা মনে পড়লো, বলবো নাকি? আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি একজন খলিফা, প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট উনি গেছেন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। সুফিয়ান সাউরি কত বড় আলেম উলামায়ে কেরাম জানেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি এই স্তরের একজন বড় আলেম। শুধু ফকি আলেম নয়, বড় মুহাদ্দিস। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির এত বড় আশিক ছিলেন, একদিন মসজিদে নববীতে ভুল করে বাম পাও দিয়ে ঢুকতে গেছে, আর রওজার ভিতর থেকে ডাক দেয়া বলে, ইয়া সাউর, এ বলদ, কোন পাও দিয়ে ঢুকিস? কেমন আশিক হলে নবী তাকে সতর্ক করে। এই সুফিয়ান সাউরির দরবারে গেছে আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান যাওয়ার পরে উনি কিতাব দেখতেই আছে, উনার দিক তাকায়ও দেখে না। তো সে বলতেছে, এই তোরা যারা হুজুর না, এইগুলা মানবতা ভদ্রতা কিছুই বুঝিস না। কেন, কি হয়েছে তোমার? কাজাই, তুই আমাকে চিনিস? এরকম কলার জাড়ি দিছে। কি কয়? তুই আমাকে চিনিস? তো সুফিয়ান সাউরি উত্তর দিছে, তোরে তোর চেয়ে বেশি চিনি। প্রেসিডেন্টকে বলতেছে, তোরে তোর চেয়ে বেশি চিনি মানে তুই আমাকে আমার চেয়ে কেমনে বেশি চিনিস? বলে, তুই তো তোর পরিচয় জানিস না। জানি না মানে? আমার নাম আব্দুল মালিক, আমার পিতার নাম মারওয়ান, আমি এই রাজ্যের খলিফা, আমাকে আমার চেয়ে না, এটা তোর আসল পরিচয় না, আমার থেকে তোর পরিচয় শুনে নি। কি তোমার পরিচয়? বল বল, আমার কি পরিচয়? বলে, আউয়ালুকা নুতফা, আউয়ালুকা নুতফা, আখিরুকা জিফা, ও আওসাতুকা তাহমিলুল কিজার। তোর প্রথম পরিচয় হলো নাপাক পানি। প্রথম পরিচয় কি? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এ দুনিয়ার মানুষ, বল তুই এমন একটা বস্তু ছিলি, নাম নেওয়ার মতো তোর কোনো যোগ্যতা ছিল না। মানুষ দেখলে ঘৃণা করত, লজ্জায় তার নামটাকেও নিত না। সেই নাপাক পানির থেকে আমি তোর মায়ের পেটের মধ্যে মেশিন বসাইয়া এত সুন্দর রূপটা দান করিয়া রুহু দিলাম। শুধু রুহুটা দেই নাই, দুনিয়াতে আসার জন্য তোর কোনো ক্ষমতা ছিল না। আমি ফেরেশতা দিয়ে রাস্তাকে নরম নরম করে ক্লিয়ার করিয়া দুনিয়াতে তোকে আনলাম। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না, জবান ছিল, বলার ক্ষমতা ছিল না। ওরে তোর মা বাপ যদি রাস্তায় ফেলাইয়া দিত, শুয়ার আর কুত্তার খাবার হয়ে যাইতি, কিন্তু আমি আল্লাহ তোর মা আর বাবার বুকের মধ্যে মোহাব্বতের সাগর বসাইয়া তোরে লালন পালন করাইছি। তোকে ডাইন কাইতে রাখিয়া মা বাম কাত হইতে পারে নাই, তোরে ভিজা জায়গায় রাখিয়া মা শুকনো জায়গায় থাকতে পারে নাই, তুই না খেয়ে থাকলে মা খাইতে পারে নাই, তোর অসুস্থতায় মার ঘুম ধরে নাই। এই মোহাব্বত আমি দিয়ে তোকে লালন পালন করলাম। তোকে এখন আমি শ্রবণ শক্তি দিলাম, যৌবন কাল দিলাম, আর আমি তোরে ডাকি হাইয়া আলাল ফালাহ, আয় আয়
বিজয় নিয়ে যা, সারা বিশ্বের কাফিরের মায়ের আর তোর খাওয়া লাগবে না। তুই আমাকে বুড়ি আঙ্গুল দেখাস, তুই বলিস আমি মোবাইল নিয়ে ব্যস্ত আছি, তুই বলিস বান্ধবী নিয়ে ব্যস্ত আছি, তুই বলিস কাজ নিয়ে ব্যস্ত আছি, তুই বলিস টেলিভিশন নিয়ে ব্যস্ত আছিস। আরে সময় একদিন আসবে তুই সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে যখন সকলে মিলে তোকে কঠিন ব্যস্ততার মুখে ফেলাইয়া যাবে, সেই দিন আমি ছাড়া তোর ডাকের উত্তর দেওয়ার আর কেউ থাকবে না। কে ডাকে মসজিদ থেকে? আরে যারা বলেন কে ডাকে? না, ডাকে তো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের জবান কে বানাইছে? হ্যাঁ, কে বানাইছে? আল্লাহ বানাইছে। অতএব ডাক মুয়াজ্জিন দেয় না, ডাক কে দেয়? আল্লাহ দিতেছে। হাইয়া আলাল ফালাহ, আয় বিজয় নিয়ে যা। আমরা বিজয় বিজয় তালাশ করি না? এই সারা বিশ্বের কাফের আজকে মুসলমান মারতেছে। ফিলিস্তিনে যেভাবে মারতেছে, আজ আপনি দাদা কচি নাতিনকে নিয়ে এখানে আসছেন, কলিজাটা ভিতরে ভরে যেতেছে। নাতিনের হাত ধরে ওয়াজ মাহফিলে আসছেন, বাচ্চার কলিজা ভরে যেতেছে। দাদার হাত ধরে বাজারে যাইতেছি, দাদার হাত ধরে মাহফিলে যাইতেছি। বাড়িতে যাওয়ার সময় যেগুলো আসে নাই তার জন্য কিনে নিয়ে যাইতেছেন। আর বাচ্চা যখন তার আব্বুকে দেখে সব বেদনা ভুলে যায়। আব্বু অফিস থেকে আসছে, বাবাকে জড়ায়া ধরে। আজ ওই রকম কচি কচি বাচ্চা খোলা আসমানের নিচে, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, মুখ ভরা ঘা, পেট ভরা ঘা, পিঠ ভরা ঘা, ক্ষুধার যন্ত্রণায় জমিনের ঘাস উঠে উঠে খাইতেছে। এক গ্লাস পানির জন্য এই অসুস্থ বাচ্চা মানুষের পিছে 7 কিলোমিটার দৌড়েও ভাগে এক গ্লাস পানি পায় নাই, বরং পানির পরিবর্তে উপর থেকে বোমা নিক্ষেপ করতেছে। আল্লাহু আকবার। যেই পশুর বাচ্চারা, যে ইহুদি আর খ্রিস্টান, আজ তারা মানবতার ফেরিওয়ালা হয়ে আমার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে আসে, এ বেঈমান কুকুরের দল। এরা জাতিসংঘ নয়, এগুলা কুকুরের সঙ্গ। ওনারা মানবতা শিখাইতে আসে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে কেমনে? নারী পুরুষ সমান করে। আচ্ছা আপনারা বলেন, নারী আর পুরুষ কি সমান করা যায়? একটা মহিলার যে ডিউটি, পুরুষ কি সেই ডিউটি পালন করতে পারে? ভাগাভাগি করে কি পারবে? একটা মেয়ে কি জন্ম দেয়? বাচ্চা জন্ম দেয়। কোন পুরুষ কি বাচ্চা জন্ম দিতে পারে? একটা মেয়ে তার বাচ্চাকে দুধ খাওয়ায়, পুরুষ কি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে? যেন 1 বছর আব্বাই খাওয়াবে, 1 বছর মায়া দুধ খাওয়াবে। এটা কি সম্ভব? তো আল্লাহ পার্থক্য করেছে, সেখানে সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমি মাঝে মাঝে একটা গল্প বলি। আপনাদের দেশে আখ ক্ষেত লাগায়, আখ ক্ষেত আসেনি? যে যে আখটা খায় ওটার নাম গেন্ডারি বলে। আমাদের এলাকাও এটার আখ দামি বেশি, খায় মানুষে বেশি, শিয়ালও চুরি করে বেশি। তাই মালিক টং দেয়া ছাড়া আখ পাহারাদারি করে না, উঁচা টং বানাইছে। কি টং? এই টঙ্গের মধ্যে চাচার ছেলেও নাই, মেয়েও নাই, চাচা চাচি দুইজনে ওইখানে বসে আখ পাহারাদারি করে। আখটা তো লাগাইছিল বৈশাখ মাসে, আরে কার্তিক অগ্রহায়ণ মাসে, আর ফিরে আবার আশ্বিন মাস পর্যন্ত পাহারাদারি করে। আশ্বিনের শেষে একটা ঝড় হয়, তাই না? এই যে কয়দিন আগে হয়ে গেল। এই ঝড়ের সময় 1 বছরের পচা বাঁশ টং কড়মড় করতেছে। দুইজনে আবার শোয়ার সময় আখ চেক করছে মিষ্টি কেমন হলো। দুইজনে পরিপূর্ণ 2 খানা আখ খাইছে। এখন দুইজনের পেশাবের বেগ সাংঘাতিক। বৃষ্টি যখন এসে গেছে, দুই দিকে কাপড় দিয়ে ঘিরছে যাতে কি না হয়, এসলা কয় না আপনাদের? বৃষ্টির ছিটা পানিতে ভিজে না যায়। কিন্তু চাচা কইতেছে তা তো ঘিরলাম, কিন্তু পেশাব করি কোন দিক দিয়া? বিজলি যখন চমকাইছে, তো ওই যে টঙ্গের উপরে একটা ছিদ্রি, ওই জায়গা দিয়ে দেখা যায়, আলো দেখা যায়। বলে যে হ্যাঁ বুদ্ধি পাইছি। কি বুদ্ধি পাইছেন? বলে আমি এই জায়গা দিয়ে পেশাব করব। চাচা যখন ওই জায়গায় পেশাব করতে গেছে, উঁচা টঙ্গে উনি ওই ফুটাটা নাগল পায় না। তাই চাচির সাথে একটা পরামর্শ করলো যে তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি তোমার কাঁধের উপরে বসি, তুমি এইভাবে উঁচু করে আমার একটু ধরবা, আমি ওই ভাগ দিয়ে পেশাব করবো। যাই হোক, অনেক কষ্টে চাচা পেশাব করলো। এখন চাচি বলতেছে তোমার আর আমার তো সমান অধিকার, তাহলে তুমি একটু বসো আমারে কাঁধে করে, আমি ওই ফাঁকা দিয়ে একটু পেশাব করি। বলেন তো পেশাব কি বাইরে যাবে না চাচার পাঞ্জাবির ভিতর ঢুকবে?
যারা না বুঝিয়ে সমান প্রতিষ্ঠা করতে চায় তারা নারীদের পেশাবে ভেসে যাবে। কতটুক অধিকার নারীকে দিতে হবে, এটা যে নারীর সৃষ্টিকর্তা সে ছাড়া আর কেউ বলতে পারে? অতএব আল্লাহ ভালো জানেন কতটুক তাকে অধিকার দিতে হবে, কতটুকের মধ্যে স্বাধীনতা দিতে হবে। মানুষ যখন নিজের হাতে স্বাধীনতার অধিকার বেছে নিছে তো কপাল এমন করছে, আপনারা তো মনে করেন যে হুজুর আমরা বাংলাদেশে এত ইসলাম মানি, ওই আমেরিকা লন্ডন তো মোটেও মানে না, তারা কত শান্তিতে আছে, তারা আসমানে যায়, জমিনে যায়, মঙ্গল গ্রহে বাড়ি বানাইতেছে, আমরা তো গোপালগঞ্জ শহরে একটা বাড়ি কিনতে পারলাম না। হ্যাঁ, কি পরিমাণ শান্তিতে আছে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ আত্মহত্যা করে কি সুখে না দুঃখে? আপনারা যে কথা বলতেছেন রাগ করছেন নাকি? আত্মহত্যা করে কি সুখে না দুঃখে? স্বাভাবিক দুঃখে না চরম দুঃখে? যে দুঃখের কোনো সমাধান খুঁজে পায় না তখনই লোকটা বলে আমার বাঁচার চেয়ে কি ভালো মরা ভালো। আচ্ছা আমাদের বাংলাদেশে মানুষ আত্মহত্যা করবে এরকম কোন স্পট আছে যে ওই জায়গায় গেলে আত্মহত্যা করা যায়? আমাদের দেশে কুয়াকাটা আছে, ইনানি আছে, কক্সবাজার আছে, বিভিন্ন জায়গায় ঘোরার স্পট আছে, পর্যটন কেন্দ্র আছে, কিন্তু মরার স্পট আছে নাকি? নাই। কারণ এদেশের মানুষ অত অশান্তিতে নাই। কিন্তু ওই ইউরোপ, ওই আমেরিকা যারা আল্লাহর দিন বাদ দিয়া দুনিয়াতে শান্তি কায়েম করতে চাইছে, তাদের অবস্থা হলো এই যে মরণের জন্য জায়গা না পাইয়া সরকার মরার স্পট বানাইছে। গাড়ি এত জোরে টান দিবে সমুদ্রের মধ্যে পড়ে যাবে, দৌড় দিয়ে এমন জায়গা যায় দাঁড়াবে কারেন্টে শর্ট খেয়ে মরে যাবে। আত্মহত্যার জন্য স্পট বানাইছে। তাহলে কি উন্নতি তারা করছে, কত শান্তিতে আছে, এবার কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি মালয়েশিয়ায় বাতুফাত এক জায়গায় বয়ান করতেছিলাম। আমার বয়ান এক মালয়েশিয়ানকে একজন তর্জমা করে শুনাইছে, তো পরে আমার ডাইকে বসাইছে। আমি তো বাঙালিদের মধ্যে বয়ান করতেছি। আমি বলতেছিলাম যে দেখেন এখনো বাংলাদেশে এতটুকু অনুভূতি আছে যে আব্বা কোথায় মা কোথায়। এক ছেলে আমাকে বলতেছে হুজুর এই বছরে আমি আমার বাবার পিছনে 28 লক্ষ টাকা খরচ করছি চিকিৎসার জন্য। অথচ ওই মালয়েশিয়ায় মুসলিম রাষ্ট্র, বাবা তার কামাই করে খাবে, ছেলে তার কামাই করে খাবে, 18 বছরের পরে আর কোনো কামাই করে খাওয়ানো টাওয়ানোর বিধান নাই। বাপ ছেলে চেনে না, ছেলে বাপকে চেনে না। এটা কি কোনো মানবতা? এটা কোনো শান্তি? বুড়া বয়সে যৌবন কালে টাকা জমা করে রাখবেন, এটা বুড়া বয়সে খাবেন, আর না হইলে হয় ভিক্ষা করবেন, না হলে হোটেলে কাজ করবেন, না রাস্তা ঝাড়ু দিবেন। আলহামদুলিল্লাহ আজ আমাদের মাদ্রাসাগুলো আপনাদের এতটুকু শিক্ষায় শিক্ষিত করেছে যে আপনার বাচ্চা এতটুকু বুঝতেছে যে না আপনার বাবা অসুস্থ হলে সন্তান বুঝবে যে বাবার চিকিৎসা করা দরকার। বড় একটা মাছ কিনলে বাবাকে বাদ দিয়ে খাওয়া যাবে না, মাকে বাদ দিয়ে খাওয়া যাবে না, এই বুঝটা আছে। কিন্তু এই বুঝ তাদের এখন নাই। তারা এখন বাবা বুড়ো হয়ে গেলে বৃদ্ধ আশ্রমে রাখে। আজ বাংলার জমিনে বৃদ্ধ আশ্রম তৈরি হয়, নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের 1 নম্বর কাতারের শিক্ষিত তার বাবা আর মা থাকে বৃদ্ধ আশ্রমে। এ দোস্ত, বৃদ্ধ আশ্রম তো কোন মুসলমানের জন্য না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর একদিন মালিককে জিজ্ঞাসা করে, মালিক বলো আমার জান্নাতের সাথী কে হবে? আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বললেন যাও ওই কসাই বাজারে একজন কসাই। কি কসাই হবে জান্নাতের সাথী? স্বাভাবিক কসাই গো এমনি মেজাজ খারাপ থাকে। যায় দেখে কসাই তো ঠিকই, সব কসাই এক ধরনের, এক কসাই ভিন্ন। কেমন? বলে সে গোশত বিক্রি করে মুখ দিয়ে বিড় বিড় করে কি যেন বলে। কি বলো মিয়া তুমি? বলে আমি আমার মালিকের নামের জিকির করি। নাম কি? অমুক। হুজুর আমার নাম জিজ্ঞেস করলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে হুজুর আমার বেচা কেনা শেষ, আর 10টা মিনিট আপনি যদি অপেক্ষা করতেন আর আপনি যদি আমার বাড়িতে একটু দাওয়াত কবুল করতেন, আপনার এক তো খানা খাওয়াইতাম। মুসা আমার কামই তো তাই, চলো যাব। মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে রুমের মধ্যে বসাইয়া, যুবকেরা কোনো খবরই নেই। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ না, আজরাইল চোখ পচাইতা বলবো। মুসা আলাইহিস সালামকে কি বাট ফাড়া বাড়ি বসে মেহমান বসাই রেখে গেলটা কই? বাইরে দেখা যায় ও একটা রুমের মধ্যে ঢুকছে, ঢুকে এক বৃদ্ধা নারী একেবারে খুনখুনে বুড়ি, তার মাথার চুল আশ্রাইতেছে, 2 ভাগে ভাগ করে
দুই পাশ দিয়ে ছাড়ছে, এবার হাঁটুর সাথে হেলান দিয়ে বসাইয়া ওই রুটি আর গোস্তর মধ্যে ভিজাইয়া নরম করে করে বুড়ির গালের মধ্যে দেয়। বুড়ি খায় আর বিড়বিড় 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 করে কি যেন বলে। মুসা আলাইহিস সালাম দূরতে বুঝতে পারতেছেন না, চুপ করে এসে বসছেন। যুবক এসে পাও জড়াই ধরছে, হুজুর মাফ করে দেন, আমার একটা নিয়ম হলো এই রুমে না যাইয়া বাড়ির থেকে বেরোই না, বাড়িতে আসার পরে এই রুমে না ঢুইকা কারোর সাথে কথা বলি না, তাই আপনাকে বসায় রেখে একটু সময় নষ্ট করছি। বলে মুসা আলাইহিস সালাম বলেন, তা তো বুঝলাম, বুড়ি মহিলা তোর কি হয়? বলে আমার মা হয়। তো তা ঠিক আছে, কিন্তু তোর মারে যখন গালের মধ্যে খাবার দিতেছিলি এক একটা লুকমা নাই আর বিড়বিড় করে কি বলে রে? যুবক বলে, হুজুর এটা শুনেন না, আমার মা একটু পাগল, মাথা খারাপ মহিলা, বুড়া বয়সে। আমি যতবার আমার মার খেদমত করি, মা শুধু দোয়া দেয়, আল্লাহ তুমি আমার ছেলেকে মুসার জান্নাতের সাথী বানাইয়া দিও। মুসা আলাইহিস সালাম বললেন, তোর মা পাগল না, তোর মা পাগল না, তোর মায়ের দোয়াই আল্লাহ তোরে মুসার জান্নাতের সাথী বানাইয়া দিয়েছে। তো যে ইসলাম মায়ের খেদমতে নবীর সাথী বানায় দেয়, আজকে সেই সভ্যতা আমাদের থেকে সন্তান আর মা বাবার সম্পর্ক থাকবে না। ওয়াজ মাহফিল আপনাকে কি দিয়েছে হিসাব করবেন, যদি বাইরের থেকে একটু ঘুরে আসেন তাহলে বুঝবেন। তো বলতেছিলাম, আজকে আমার যুবক সে যদি তার ইতিহাস জানতো তাহলে ওই পচা নারীর কথা শুনতো না। যেই নারী সুফিয়ান সাউরি বললেন, আরে তোর প্রথম পরিচয় হলো নাপাক পানি। প্রথম পরিচয় কি? দ্বিতীয় পরিচয় হলো আখেরুকা জিফা, শেষ পরিচয় হলো লাশ। শেষ পরিচয় কি? আপনাদের শেষ পরিচয় কি? আমার শেষ পরিচয় কি? আমি এখন যদি এখানে মারা যাই, ফরিদপুরের লোকজন কি বলবে যে মৌলানা সাহেব নড়াইল থেকে আসতেছে? বলবে? কি বলবে? আমি ঠিক আছি, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, আমার গাড়িও ঠিক আছে, আমার ড্রাইভারও ঠিক আছে, কিন্তু নগরকান্দার কোন লোক বলবে না মৌলানা সাহেব নড়াইল থেকে আসতেছে, বলবে মৌলানা সাহেবের লাশ আসতেছে। প্রেসিডেন্ট ঢাকায় যদি মারা যায় কেউ বলবে না যে প্রেসিডেন্ট আসতেছে, বলবে প্রেসিডেন্টের ডেড বডি আসতেছে। তাহলে আমাদের শেষ পরিচয় কি? লাশ। এত সুন্দর বডি যার জন্য তুমি পাগল। ওরে যুবক, আল্লাহর কসম দিয়া বলি, যত সুন্দর তুমি দেখতেছো একটাও সুন্দর না, সব হলো আল্লাহর নূরের করিশ্মা। এক শবে মজনু বা খেলোয়াদ গাহেরা, গুপ্তে আয়ে পরওয়ারদিগারি বেনিয়াজ, তু চেরানা মাম্বা মজনু করদাই, ইশকে লাইলা দর্দ লমচু দাদাই, করদাই খারে মগিনা বালেশম, মিবরম সবাবা গর্দুনা রেশম, আতিফাশ গুপ তাকে আয় মর্দে গরিব, লাজরম করদম তুরা গম হানসিব, খুশনামা याद না লায়ে শাব হায় তু, জৌকে হাদারম যে ইয়া রব হায় তু। মজনু কয়, মালিক তুমি কি জন্য আমারে লাইলির পাগল বানাইলা? আমারে কি জন্য লাইলির পাগল? আমি তো যুবক সুন্দর ছিলাম, আমারে পাগল বানাইয়া এই মোগল কাটার বালিশ বানাইছো, কড়কড়া জামা গায়ে দিতেছি। আল্লাহ কাছে এক, এই যদি তুই আমার ডাক দিছিস, নাহলে তো ডাক দিতি না। যে কান্না কাটি আমার লাইলির জন্য করিস, যদি আমার জন্য করতি তাহলে তুই অলি হয়ে যেত। বলে তুই লাইলির জন্য কান্দিস, ওর মধ্যে তো কোনো সৌন্দর্য নাই। কারে লাইলা নিস্তে কি কারে মানাস, হুসনে লাইলা আকসে আনোয়ারে মানাস। যত সুন্দর আর সুন্দরী দেখি সব মাটি, ওর মধ্যে আল্লাহ নূরের ফোকাস মারছে। আয়নার দিকে লাইট মারলে আলো উল্টে বেরে না? তো ঠিক আল্লাহ বলতেছেন, ওই মাটির দিকে আমি যখন আমার নূরের ফোকাস মারছি, আমার হুকুমের নেটওয়ার্ক চালু করে দিয়েছি, তখনই ওই লাইটের থেকে ওর মধ্যে তুই সুন্দর দেখতেছিস, ওর মধ্যে কোনো সৌন্দর্য নাই। ও মরলে ওকে দেখলে 3 দিন পরে এত সুন্দর প্রেমিক, এত আশেক জীবন দিয়ে দিবে, কিন্তু 3 দিন পরে নাকে রুমাল দিয়ে চলে যায়। তাহলে শেষ পরিচয় হলো লাশ। আর মাঝখানের পরিচয় হলো নাপাকের গাড়ি। মাঝখানের পরিচয় কি? নাপাকের গাড়ি। নাপাকের গাড়ি বোঝেন তো? ও দোস্ত, নাপাকের গাড়ি কেমন? আপনার এত সুন্দর বডি, দুনিয়ার সবচেয়ে পবিত্র পানি বৃষ্টির পানি, এক গ্লাস খাওয়ার পরে বের হইলে পাক না নাপাক? জানা বলেন না?
পাক না নাপাক? আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি জমজমের পানি পান করছেন, পান করার পরে বাইরে কি হবে? পাক না নাপাক? হোটেল শেরাটন থেকে সবচেয়ে দামি খাবার খাইলেন, বের হওয়ার পরে পাক না নাপাক? তাহলে আমাদের গাড়িটা নাপাকের গাড়ি, যত পবিত্র জিনিস ভিতরে ঢোকে সব কি নাপাকের গাড়ি। তাহলে আমার কি আছে?